দাফন করা হয়েছে, সেখানে মাটি দিতে গিয়েছিলাম, আর ফুলের মতো তামান্না তাকে খুন করেছে, একটা ফুলের গাছ লাগিয়ে দিয়ে এসেছি। আমরা দাবি করেছি শাস্তি চাই। তার পরিবার থেকে 24 জনের নাম বলা হয়েছে। এই 24 জন এই ব্যাপারেতে যুক্ত, তাদের 9 জনকে গ্রেপ্তার করেছে। এখনো এই পরিকল্পনার, তামান্নাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার মূল যারা নাকি আসামি, তাদের সবাইকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা ধিক্কার জানাই, পুলিশ কেন এখনো তাদের গ্রেপ্তার করতে পারছে না? আজকে তো 8 দিন পূর্ণ হয়ে গেল, এরপরও সম্ভবপর হচ্ছে না কেন? আজকে যেভাবে নারীদের ওপর অত্যাচার শুরু হয়েছে, যেভাবে মা বোনেদের ওপর অত্যাচার শুরু হয়েছে, যেভাবে শিশুদের হত্যা করা হচ্ছে, আমরা তার ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আপনারা এই রেলগেটের সামনে যে অবস্থান করছেন, এই অবস্থানকারীদের আমরা অভিনন্দন জানাই। একই সময়ে আমরা রাজ্য বামফ্রন্টের প্রতিনিধিদের পক্ষ থেকে একটা কথা বলতে পারি, আমাদের রাজ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের মানুষের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য আরো বেশি মানুষ, বেশি যুব, বেশি শ্রমিক, বেশি কৃষক, তাদের সঙ্গে আমাদের সখ্যতা তৈরি করা প্রয়োজন। কারণ এখন যেভাবে চলছে, যেন আমাদের সমাজ বলে কিছু নেই, আমাদের দেশে আইন বলে কিছু নেই, এ কখনো মেনে নেওয়া যায় না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, তামান্নার সুবিচার চেয়ে, তামান্নার ছবি এখানে রেখেছেন শহীদ আজম, তামান্নার ছবি এখানে রেখেছেন শহীদ আজম ভগৎ সিং এর ছবি এখানে রেখেছেন। তামান্না ছোট হলেও এ কথা অবশ্যই বলব যে তামান্নাকেও শহীদ করা হয়েছে। ছোট্ট মেয়েটা স্কুলে ভালো রেজাল্ট করত, পড়াশোনায় ভালো ছিল, হেডমাস্টার মশাই তাকে প্রশ্ন করলে সব জবাব দিত, আর সঙ্গে সঙ্গে বলতো, এবার অন্য বন্ধুদের তুমি সব কথার প্রশ্নটা তুলে উত্তর দাও, আমি শুনব। তার মানে এটা পরিষ্কার বোঝা যায় তামান্না মেধাবী ছাত্রী ছিলেন, মেধাবী ছাত্রী ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তামান্নার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। এ অদ্ভুত, ডাক্তার কি করে হবে? তাকে এই কম বয়সে পৃথিবী থেকে সরিয়ে দেবে যারা, তাদের আমি মানুষ বলতে রাজি না। মানুষের মতো দেখতে যারা হয় তারা সকলে মানুষ হয় না, তাহলে অমানুষ কাকে বলবো? এরা অমানুষ, এরা দুর্বৃত্ত, এরা সমাজে পোকা, সমাজটাকে পোকা যেরকম আস্তে আস্তে ধ্বংস করেন, কোন একটা জিনিসকে, কোন খাদ্যবস্তুকে, কোন বস্ত্রকে, ঠিক এরা সমাজটাকে ধ্বংস করছে। এদের বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা নেই। আমি প্রত্যাশা করব আপনারা আপনাদের দাবি এটা ছড়িয়ে দিন। শুধু এখানে রেল গেটের সামনে অবস্থান বিক্ষোভ সেটাই সব নয়, সারা জেলায় ছড়িয়ে দিন।
রাজ্যের বহু জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কালকেও আমি দেখেছি নাগরিক সমাবেশে দাঁড়িয়ে যেভাবে শিল্পীরা কথা বলেছে, তাতে তাদের মনে হয়েছে এই জিনিস আর সহ্য করা যায় না। তাই পুলিশকেও বলবো যে আপনারা 24 জনের নাম দিয়েছে, বাকিদের পাচ্ছেন না কেন? ওদের সঙ্গে কথা বলার সময় বলেছি, আজকে অনেকগুলো বোমা পাওয়া গেছে, পাটের ক্ষেতে বোমা সরিয়ে রাখা 2 বস্তা বোমা নাকি এসেছিল। এখন পুলিশ থেকে বলা হচ্ছে বোমা যখন আপনারা পেয়েছেন আমাদের খবর দেওয়া উচিত ছিল। আমি পুলিশকে বলবো এটা আপনারা একটু মন দিয়ে শুনে নিন। ওই বোমা উদ্ধার করার দায়িত্ব তো আপনাদের, আপনারা করছেন না বলেই এলাকার মানুষ তারা এখানে সেখানে উঁকি ঝুঁকি মেরে পাটের ক্ষেত থেকে সেখান থেকে বোমা উদ্ধার করে নিয়ে এসছে, গলিগুপ্তির মধ্য থেকে বোমা উদ্ধার করে নিয়ে এসছে। এই পরেও কি আবার বলতে হবে যে যাদের যা কাজ তারা যদি না করে তাহলে মানুষ বাঁচবে কি করে? তাহলে সমাজে স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ কি করে হবে? তাই আপনারা যে অভিনন্দনযোগ্য কাজ করছেন, যুবদের নিয়ে আপনাদের অভিনন্দন জানাই। আপনারা এটা ছড়িয়ে দিন প্রত্যাশা করি, এবং তামান্নার পরিবারের পাশে আরো বেশি মানুষকে যুক্ত করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।